চতুর্থায়ন দ্বারাবত্যং কুরুদ্বহ অবাক্ষিত নারদ অভীক্ষ্ণন কৃষ্ণোপাসন লালস। একদিন নারদ ঋষি, যিনি সর্বত্র স্থলে জলে অন্তরিক্ষের সর্বত্র তিনি সব সময় ভগবানের নাম গুণগান করে বেড়াচ্ছেন, সেই নারদ ঋষি একদিন যদৃচ্ছাক্রমে হাজির হলেন দ্বারকাপুরীতে। সেই দ্বারকাপুরী কিরূপ? দ্বারকাপুরীতে নারদ ঋষি একদিন হাজির হলেন। কেন? কৃষ্ণ উপাসনা লালস, কৃষ্ণের উপাসনায় লালসা যুক্ত হয়ে তিনি দ্বারকায় হাজির হলেন। নারদ ঋষি তো সব সময় কৃষ্ণ ভজন করছেন, সর্বত্র তিনি কৃষ্ণ নাম কীর্তন করছেন, তাহলে এখানে আবার পৃথক করে কৃষ্ণ ভজনায় লালসা যুক্ত হয়ে তিনি দ্বারকাপুরীতে হাজির হচ্ছেন কেন? এ কথা আসছে কেন? কিছু কারণ আছে, কিছু আছে। নারদ ঋষি যখন পৃথিবীর সর্বত্র গোবিন্দের নাম কীর্তন করে বেড়াচ্ছেন, এক সময় তিনি দক্ষ প্রজাপতির কাছে হাজির হয়েছিলেন। তখন প্রজাপতি দক্ষ বললেন তাকে, আপনি তো সমস্ত জগতের কল্যাণ বিধান করছেন ভগবানের গুণগান করে, আমার কিছু উপকার করতে পারেন না? তিনি কিছু পৃথক কিছু উপকার চান। যে উপকারটা আমরা সাধারণত পার্থিব জগতে, ব্যবহারিক লৌকিক জগতে উপকার বলি মনে করি। তিনি বলছেন, আমার ছেলেগুলোর লেখাপড়া হচ্ছে, আপনি এদের লেখাপড়ার যদি একটু দায়িত্ব গ্রহণ করেন তাহলে আমার খুব উপকার। এটাকে করা নাই দেখা যেন বাজে এটা শোনা, এটা নারদ ঋষি বললেন, আমি যা করি, আমার যা প্রতিজ্ঞা, আমার যা সেবা, আপনি তো সবই জানেন। আমি সেবা ব্রত নিয়েছি পৃথিবীর সর্বত্র, স্থল জল অন্তরিক্ষে সব জায়গায় আমি ভগবানের নাম প্রচার করব, এই প্রতিজ্ঞা আমি নিয়েছি। যে নারদ ঋষির হাতে বীণা আছে, বীণাপানির হাতে তো বীণা থাকে, আবার নারদ ঋষির হাতেও বীণা আছে। সেই বীণায় মূর্ছনা দিতে হয় না, সেই বীণা আপনি বাজ, আপনি শ্যাম গান করেন। নারদ মুনি বাজায় বীণা, রাধিকা রমন নামে, নাম অমনি উদিত হয় ভকত গীত সামনে। শ্যাম গান করে নারদের বীণা আপনাকে। সেই রূপ প্রতিজ্ঞা নেওয়া ব্যক্তি তিনি হাজির হয়েছেন দক্ষ প্রজাপতির কাছে। আর প্রজাপতি দক্ষ বলছেন, আপনি আমার কিছু একটু উপকার করবেন না? কি উপকার? আমার ছেলেগুলোর লেখাপড়া শেখানো হচ্ছে না, আপনি যদি দয়া করে এদের গৃহ শিক্ষক নিযুক্ত হন, আমি পরমানন্দিত হই, সুখী হই। নারদ ঋষি বললেন, তা বলছেন যখন দেখি চেষ্টা করে। তিনি গৃহ শিক্ষকের কাজ করতে লাগলেন। নারদ ঋষি যে শিক্ষায় শিক্ষিত, যে দীক্ষায় দীক্ষিত, তিনি ছেলেপেলেগুলোকে আর কি শিখাবেন? তিনি যে শিক্ষা পেয়েছেন সেই শিক্ষাই দেবেন। তাদের সমস্ত শাস্ত্র অধ্যয়ন করাতে লাগলেন, আর তার সঙ্গে সঙ্গে ঈশ্বরের সাধন ভজনের শিক্ষা দিতে পারে। যত ছেলে সব পড়াশোনা করে করে সেখান থেকে পড়া শেষ করছে, সবাই সাধু হয়ে বেরিয়ে যাচ্ছে। এইরকম হাজার হাজার পুত্র সন্তানগণকে নারদ ঋষি শিক্ষা দিয়েছিল, সবাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে চলে গেল।
মনে মনে খুব দুঃখ হলো প্রজাপতি দক্ষের, যে আমি এমনই একজন প্রাইভেট টিউটার নিযুক্ত করলাম যার শিক্ষার ঢং অদ্ভুত রকমের, শিক্ষা পেয়ে সব সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে। যিনি প্রজাপতি তার নাম দক্ষ প্রজাপতি, প্রজা সৃষ্টিতে দক্ষ তিনি, সংসারের সৃষ্টি বৃদ্ধি কাজে তার দক্ষতা যথেষ্ট। তিনি প্রজা সৃষ্টি করতে চাচ্ছেন, আর নারদ ঋষির এমনই উপদেশ হচ্ছে যে তিনি পরমার্থ শিক্ষা দিচ্ছেন, আর সব ছেলেরাই সন্ন্যাসী হয়ে বেরিয়ে যাচ্ছে। মনে মনে খুব অসন্তুষ্ট হলেন দক্ষ প্রজাপতি। নারদ ঋষিকে কখনো তিনি অভিসম্পাদ দিয়ে বসবেন। আপনি এক জায়গায় বসে বহু লোককে শাস্ত্র কথা উপদেশ করতে পারবেন না, ধর্ম উপদেশ করতে পারবেন না। নারদ ঋষির ক্ষমতা অনেক বেশি দক্ষ প্রজাপতির থেকে। দক্ষ প্রজাপতি বৈষ্ণবত্ব অত প্রকাশিত নয়, কিন্তু নারদ ঋষি সমস্ত সম্প্রদায়ের লোক। ভারতবর্ষীয় যত সম্প্রদায় আছে সব সম্প্রদায় তিনি আদিগুরু নারদ ঋষি। এখানে নারদ ঋষিকে দক্ষ প্রজাপতি অভিসম্পাদ দিয়ে বসবেন। এক জায়গায় বসে বসে আপনি উপদেশ করতে পারবেন না, ধর্ম উপদেশ, তাহলে আমার ছেলেগুলোর মাথা খাওয়ার মতো অবস্থা হবে। নারদ ঋষিও প্রতি অভিসম্পাদ দেওয়ার ক্ষমতা যথেষ্ট ছিল, কিন্তু যেহেতু তিনি বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব, তিনি প্রতি অভিসম্পাদের মধ্যে জানবেন। তিনি ব্যবস্থা নিলেন, ঠিক আছে আমি তাহলে এখন এখান থেকে চলে যাই, ভগবান যেখানে লীলা প্রকাশ করছেন এটা দ্বারকাপুরীতেই চলে যাই, সেখানে গেলে আমি নিশ্চিন্তে ভগবদ আরাধনা করতে পারব। দক্ষ প্রজাপতির অভিসম্পাদ দ্বারকাপুরীতে প্রবেশ করতে পারছে না। যেখানে ভগবানের লীলাক্ষেত্র, লীলাভূমি, সেখানে দক্ষ প্রজাপতির অভিসম্পাদ প্রবেশ করে না। এই জন্যই নারদ ঋষি মাঝে মাঝে আসতেন দ্বারকায় ভগবানের লীলা দর্শন করবার জন্য, এবং সেখানে একান্ত চিত্তে কিছুদিন ভগবানের লীলা কথা আলোচনা, তার সাক্ষাৎ দর্শন দুটোই হতো তার, এই ছিল তার উদ্দেশ্য। এখানে সেই জন্য বলছেন তিনি মাঝে মাঝে আসতেন, অভীক্ষ্ণ প্রায়শই আসতেন। কৃষ্ণ উপাসনা লালসা, কৃষ্ণ উপাসনা লালসা যুক্ত হয়ে তিনি দ্বারকাপুরীতে আসতেন, অন্য কোনো উদ্দেশ্য ছিল না। কোন রাজন্দ্রিয়বান মুকুন্দ চরণাম্বুজম ন ভজে সর্বতো মৃত্যু উপাস্যম অমর উত্তমই। কথাটা সুখদেবী বলছে, হে রাজন, সর্বতভাবে মৃত্যুর অধীনতাগ্রস্ত কোন প্রাণী ব্রহ্মাদি দেবেন্দ্রগণের শোভনীয় শ্রীকৃষ্ণ চরণ কমলের আরাধনা না করেন? রাজন মানে এখানে পরীক্ষিত রাজা, এখানকার, তাকে বলছেন এই প্রসঙ্গটা। এমন কে ব্যক্তি আছেন এ সংসারে যিনি ভগবান শ্রীহরির চরণ কমল আরাধনা না করতে চান? এমন কোন ব্যক্তি আছেন? উত্তম শ্লোক গুণানুবাদাত পুমান বিরাজ্যেত বিনা পশুঘ্নাত। পশুঘাতী ব্যাধ ব্যতীত এমন কোন লোক আছে সংসারে যে নাকি ভগবানের লীলা কথা, সুন্দর লীলা কথা শ্রবণ করতে পারানো কথা শুনতে না চায়? তার মানে সকলেই শুনতে চায়। ভগবানের যে পরম মঙ্গলময় যে নাম গুণ লীলা কথা, সেটা সবাই আমরা শুনতে চাই, তাতে স্বাভাবিক ভাবে আগ্রহ থাকা উচিত, এই কথাই বলছেন। একদা তু দেবর্ষি বসুদেব গৃহাগতম।
একদিন হাজির হলেন তিনি বসুদেব মহারাজের ঘরে। নারদ ঋষি পরিচিতম সুখমাসীনম অভিবাদ্যেদম অব্রবীত। ভগবানের বাবা, ভগবানের পিতা বসুদেব সাধু সন্তগণ এলে তাদের কেমন আদর যত্ন করতে হয় খুব ভালো রকম জানা আছে। ভগবানের বাবা হওয়া তো আর প্র্যাকটিক্যালি কথা নয়, আদর কায়দাদের দেবর্ষি নারদ যথাযথ পূজিত হলেন এবং সুখে ভবিষ্ঠ হলে তিনি তাকে প্রণাম করে জিজ্ঞাসা করছেন। নারদ এলে তাকে হাত পা ধুইয়ে দিলেন, পূজা করলেন নারদ ঋষিতে। তারপরে তিনি যখন বসেছেন সেই সময় বসুদেব মহারাজ তাকে প্রণাম করে বলতে লাগলেন। ভগবানের বাবার আমার উক্তি দেখুন কিরকম। শ্রী বসুদেব উবাচ ভগবান ভগত যাত্রা স্বস্ত এই সর্বদেহী নাম। হে নারদ ঋষি, আপনি যে আমার ঘরে এসেছেন আমার গৃহের পরম মঙ্গল। আমরা পবিত্র হয়েছি, আমরা ধন্য হয়েছি। আপনার এই যাত্রা আমাদের পক্ষে পরম মঙ্গলের বিষয়। কৃপণানাং যথা পিতৃ উত্তম শ্লোক বর্তমান। কৃপণ শব্দ এটা একটা এখানে কোথাও কিছু নেই, কৃপণ শব্দ এসে আছে। কি ব্যাপার? মাতা পিতার আগমন যেমন সন্তানের পক্ষে মঙ্গলকর, আমার পক্ষে ওই রকম আমাদের পক্ষে মঙ্গলকর হয়েছে আজ আপনার শুভাগমন আমার গৃহে। বলছেন ছেলেপিলেগুলো খুব খুশি হয়, সন্তুষ্ট হয় তাদের অভিভাবক অভিভাবককে দেখে। আমাদের ওই রকম সন্তুষ্ট আমরা হচ্ছি আজ আপনাকে দর্শন করে। কৃপণগণের পক্ষে মঙ্গলকর যেমন ভগবত ভক্তগণের আগমন। কৃপণ লোকের কাছে ভগবত ভক্তরা যান নাকি বেশি? না, দাতা যারা তাদের কাছেই যান বেশি। কিন্তু এখানে বলছেন কৃপণগণের পক্ষে ভগবত ভক্তগণের আগমন যেমন মঙ্গলকর। একটা উদাহরণ দিয়েছেন বসুদেব মহারাজ। এখানে কৃপণ মানে কি? যাদের পয়সা কড়ি প্রচুর আছে অথচ যারা খরচ করতে নারাজ, নিজেও খান না অপরকেও দান নেন, এমন লোককে তো কৃপণ বলি আমরা। কিন্তু শাস্ত্রীয় কৃপণতা ওইরূপ নয়। শাস্ত্রীয় কৃপণতা কি? যারা আত্মকল্যাণ চিন্তা করছেন না, যারা ঈশ্বরের সাধন ভজন করছেন না, ভগবত ভজন করেন না, তাদের বলা হলো কৃপণ। বিনত অদ্ভুত কথা। শাস্ত্রে কৃপণ শব্দের এইভাবেই অর্থ করেছে। আর কৃপণ শব্দের উল্টো শব্দ কি? দাতা। এখানে কৃপণ শব্দের উল্টো শব্দ বলছেন ব্রাহ্মণ। এবার কি ব্যাখ্যা? ভাগবতের ব্যাখ্যা কি বলছেন? কৃপণানাং যথা পিতৃ, কৃপণগণের পক্ষে ভগবত ভক্ত সাধুগণের আগমন যেমন মঙ্গলজনক। এই কৃপণ আর দাতা এই দুটো শব্দের ব্যাখ্যা শাস্ত্রে আছে, বেদের উপনিষদে আছে। কি আছে? গার্গীর সঙ্গে বিচার হচ্ছে, বেদ বিচার হচ্ছে, যাজ্ঞবন করেছিস। তাহলে মেয়ে ছেলেরাও তো বেদ আলোচনা করতেন দেখা যাচ্ছে। ঝগড়া বিবাদের কোনো কারণ নেই, শাস্ত্রের বর্ণনা আছে। মেয়ে ছেলেরাও বেদ আলোচনা করতেন, তার যথেষ্ট প্রমাণ আছে। তার প্রমাণ গার্গী, মৈত্রী ইত্যাদি।
এরা তো বেদ আলোচনা করেছেন, শুধু আলোচনা নয়, ঋষিগণের সঙ্গে সেসব নিয়ে বিচার হচ্ছে ধর্মসভায়, আলোচনা সভায়। সে কথাটা এখানে বলছেন। সেখানে এক জায়গায় বলছেন যাজ্ঞবল্ক্য ঋষি, দেখো গার্গী, কাকে বলে কৃপণ জানো? বলুন। গার্গী অবিদিত্বা অস্মাৎ লোকাৎ প্রইতি সয়ৈব কৃপণ। হে গার্গী, অক্ষর পরব্রহ্ম ভগবানকে না জেনে যারা এই জগৎ থেকে চলে যাচ্ছেন, আত্মকল্যাণ চিন্তা করলেন না, কে আত্মা, কে জীবাত্মা, কে পরমাত্মা, কে ভগবান, এসব সাধন ভজন যারা করলেন না, তারাই হলেন কৃপ। আত্মকল্যাণ চিন্তা প্রাণক ব্যক্তি যারা, তাদের বলা হলো কৃপণ। আর কৃপণ শব্দের উল্টো শব্দ বলছেন ব্রাহ্মণ। বলে সেটা কিরকম? এ তদক্ষরং গার্গী বিদিত্ব আসমাৎ লোকাৎ প্রইতি সয়ৈব ব্রাহ্মণ। হে গার্গী, অক্ষর পরব্রহ্ম ভগবানকে জেনে বুঝে সাধন ভজন করে যারা এই জগৎ থেকে চলে যাচ্ছে, তাদের বলা হয় ব্রাহ্মণ। আত্মকল্যাণ চিন্তা যারা করছে, শব্দটা এখানে ওইরকম এসেছে। কৃপণগণের পক্ষে ভগবত ভক্তগণের আগমন যেমন গৃহস্থের পক্ষে কল্যাণজনক। এর অর্থ হচ্ছে তাহলে কি, আমরা সাধারণ ভাবে ঈশ্বরের ধ্যান ধারণা রাখি না, সাধন ভজন করতে চাই না, সেইরূপ ব্যক্তি যারা ভগবত চিন্তা বিমুখ যারা, তাদের পক্ষে সাধু সন্তগণের আগমন, উপদেশ, নির্দেশ নিশ্চয়ই মঙ্গলজনক। সেই কথা এখানে অবতারণা করছেন বসুদেব মহারাজ, কে ভগবানের পিতা। ভূতানাং দেবচরিতম দুঃখায় চ সুখায় চ সুখায় এব হি সাধুনাং তাদৃশম অচ্যুতাত্মনাম। বসুদেব মহারাজ আবার বলছেন, পর্জন্যাদি দেবগণের আচরণে প্রাণীগণের সুখ দুঃখ উভয়ই দেখতে পাওয়া যায়। পর্জন্য দেবতা, ইন্দ্র দেবতা, এদের আচরণে সুখ দুঃখ দুই দেখতে পাওয়া যায়। কিরকম আপনারা হাড়ে হাড়ে বুঝতে পারছেন বর্তমান অবস্থা। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ঝড় ঝঞ্ঝা, কর্কাপাত, বান, বন্যা, প্লাবন, বিভিন্ন ধরনের যে দেবতাগণের থেকে যে কষ্ট,